আল্লাহর একজন ব্যক্তি হযরত ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বান্দা, সে একজন ডাকাত ছিল। কি ছিল? সে ডাকাত ছিল, মানুষের সম্পদ লুটপাট করে নিত। এই ফুযাইল ইবনে আয়াস তখনকার সময়ের বড় নাম করা ডাকাত ছিল। এই ডাকাতের অত্যাচারে মানুষ ইন্তজার থাকতো। ফুযাইল ইবনে আয়াসের ভয়ে মানুষ আতঙ্কিত থাকতো। কোন সম্পদ ওয়ালা সম্পদ নিয়ে, টাকাওয়ালা টাকা নিয়ে, পয়সা নিয়ে, অর্থ করে নিয়ে রাস্তাঘাটে চলার সময় মানুষ নিরাপদভাবে চলতে পারত না, খুব ভয় ছিল। ফুযাইল ইবনে আয়াস নামক ডাকাত, তার হাত থেকে বাঁচা বড় কঠিন। এমন একজন ডাকাত, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতের মাধ্যমে তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতের ব্যাখ্যায় কথাটা এমনটাই ছিল, হে বান্দা, হে বান্দা, তুমি কি আল্লাহকে স্মরণ করো না? তোমার দিনটা কি এমন দিন যেই দিন আল্লাহর স্মরণে একবারও কি কাঁদে না? তোমার দিনটাতে কি একবারও আল্লাহর সে আযাবের ভয়াবহতার কথা স্মরণ হয় না? তোমার দিলে কি আল্লাহর ভয় স্মরণ হয় না? তোমাকে যিনি সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার স্মরণ তোমার দিলে কি একবারও হয় না? কেমন নির্মুখ বান্দা তুমি, কেমন বেখেয়ালি তুমি, খেয়াল কি তোমার আসবে না? আর কবে তুমি সজাগ হবে? এই জাতীয় একটা ইমোশনাল কথা আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার মধ্যে পাওয়া গিয়েছে। তো এই ফুযাইল ইবনে আয়াস বড় ডাকাত ছিলেন। সে একটা নারীকে পছন্দ করত, একটা মেয়েকে পছন্দ করত। রাতের বেলা দেয়াল টপকিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করবে, বা খারাপ নিয়ত ছিল বা যেটাই ছিল, সে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য যাবে। দেওয়াল টপকাইয়া ফুযাইল ইবনে আয়াস ওই নারীর সঙ্গে দেখা করতে যাবে বা জিনায় লিপ্ত হবে। ঠিক এমন সময় কোত্থেকে যেন আল্লাহর কোরআনের সেই আয়াত ভেসে আসলো। আল্লাহর কোরআনের সেই আয়াত যখন তার কানে আসলো, এই কোরআনের আয়াতটা একেবারে দিলের মধ্যে যাইয়া গাইতে গেছে। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে সে ওখান থেকে নেমে গেলেন। ওখান থেকে নেমে সে তাওবা করলেন। শুধু তাই নয়, তার যে ডাকাতি করার যে অভ্যাস, যে স্বভাব, উনি সবকিছু ছেড়ে দিলেন। উনি ছেড়ে দিয়ে উনি তাওবা করে আল্লাহর পথের পথিক হয়ে গেলেন। আল্লাহ তোমার মতো ডাকাতকে ক্ষমা করে আল্লাহর ওলি হিসাবে কবুল করছেন। এই ফুযাইল ইবনে আয়াস, ওনার কথা কিতাবের মধ্যে আসছে। উনি জগৎ বিখ্যাত একজন ডাকাত ছিলেন।